অনেক ঘাত প্রতিঘাত, দীর্ঘ সময় নানা আলোচনা সমালোচনা পরে অবশেষে বর্তমান ক্ষমতাসীন সরকার এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করল। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে আজ সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হলো। আজ বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের সংশ্লিষ্ট সব সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় জামাত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিস্থিতিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামাতের নিবন্ধন বাতিল করে। জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ 2023 সালের 19 নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দিয়েছেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে দল হিসাবে জামাতে ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ বিষয়ে তারা এগিয়ে নেবেন। তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামী দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করেছে। সেই সময়ের দল হিসাবে যুদ্ধাপরাধের অভিযোগের বিচার করার ব্যাপারে সরকার এখন উদ্যোগ নেবে। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবে। উল্লেখ্য, আপনারা জানেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিন থেকে জামাতে ইসলামকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছিল। অবশেষে বর্তমান চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকার জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জামাতে ইসলামীকে নিষিদ্ধ করল। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।